পটভূমি খন্দকের যুদ্ধ, আহজাব যুদ্ধ। খন্দকের যুদ্ধে 5 হিজরিতে মদিনা নগরীকে রক্ষা করার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের সঙ্গে পরামর্শ করে চারপাশে একটি বড় খন্দক বা পরিখা খনন করেছিলেন। এই যুদ্ধে মক্কার কুরাইশ, বনু নাজির, বনু কাইনুকা, ইহুদি গোত্রসহ বহু কাফির মিলে মুসলিমদের বিরুদ্ধে একত্র হয়েছিল। তাই এটিকে আহজাব যুদ্ধ বলা হয়। আহজাব অর্থাৎ জোটবদ্ধ শত্রু। উমর ইবনে আবদে ওয়াউদ প্রবেশ। উমর ইবনে আবদে ওয়াউদ ছিল আরবের ভয়ঙ্কর ও কুখ্যাত এক বীর। একাই 1000 সৈন্যের হাতে একটি উটের বাচ্চা নিয়ে সমান মনে করা হতো তাকে। সে খন্দকের অপর দিক থেকে ঘোড়া হাঁকিয়ে এক দুর্বল স্থান দিয়ে খন্দক পার হয়ে মুসলিমদের ময়দানে ঢুকে পড়ে। এরপর সে উচ্চ স্বরে ডাকতে থাকে, তোমাদের মধ্যে কি কেউ আছে যে আমাকে মোকাবিলা করবে? অশ্লীল ভাষা ও মুসলিমদের অবজ্ঞা। সে মুসলিমদের কটাক্ষ করে বলে, তোমাদের ধর্ম, তোমাদের নবী, তোমাদের প্রতিরোধ সবই দুর্বল। তোমরা শুধু মুখে বড় কথা বলো, যদি জান্নাতের দাবি করো তাহলে আমাকে থামাও। কেউ সাহস করে দাঁড়াতে পারছিল না। সে সাহাবাদেরকে ভীতু, কাপুরুষ, নামকাওয়াস্তে মুসলিম বলে গালাগাল করতে থাকে। এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত গরম হয়ে গেল, ঈমানি হিট বেড়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ইজাজত দিন, আমি যাই, আমি গিয়ে ওর গর্দান আবাদা করে ফেলি। প্রথমবার বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করেছিলেন এবং বললেন, তুমি বসো আলী। দ্বিতীয়বার আবার বললেন, নবীজি এবার বলেন, উমর খুব ভয়ঙ্কর, সাবধান, তুমি এখনো ছোট, তুমি পারবা না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স তখন 19 থেকে 21। নবী বললেন, হে আলী, তুমি কি দেখো না তোমার সামনে কত বীর সাহাবীরা বসে আছে? এক পর্যায়ে নবী বাধ্য হয়ে বললেন, তোমাদের মধ্যে কি কেউ আছে যে উমর বিন মারহাবকে থামাতে পারবে? সবাই তখন মাথা নিচে দিয়ে বলল, হে আল্লাহ রাসূল, আপনি কি জানেন না উমর বিন মারহাব কত ভয়ঙ্কর? সে এক হাতে উটের বাচ্চা রেখে অন্য হাত দিয়ে হাজার হাজার শত্রুকে নাস্তানাবুদ করে। তৃতীয়বারের মতো হযরত আলী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পিছিয়ে আসব না। সে ইসলাম ও নবীকে অপমান করছে, আমি তার জবাব দেব, তার গর্দন নামিয়ে দিব। আপনি শুধু আমার জন্য দোয়া করুন। তখন নবীজি হযরত আলীকে নিজের তরোয়াল জুলফিকার দিয়ে বললেন, ইয়া আলী, যাও, আল্লাহর নাম নিয়ে যাও, আল্লাহ তোমার সাহায্য করুক। দ্বন্দ্বযুদ্ধ। 2 যোদ্ধা ময়দানে মুখোমুখি হয়। ওমর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে অবাক হয়ে বলে, তুমি তো আমার ছেলে বয়সী, ঘরে ফিরে যাও, বাছা, তোমাকে আমি মারতে চাই না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কিন্তু আমি তোর অপমান সহ্য করতে পারি না, তোকে থামাতে এসেছি। আমি হায়দারি কার্রার, আমার মা আমাকে হায়দার ডাকত। বনের এক হিংস্র সিংহ কার্রার ফিরে ফিরে আক্রমণ করে। আমি তো তোকে হত্যা করতে এসেছি, তুই কি আমাকে ভয় পাচ্ছিস এখনো? উমর বিন মারহাব খুব রেগে গেল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে প্রচন্ড রূপে আঘাত করল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢাল কেটে তার ঘাড়ের কিছুটা অংশ ক্ষতবিক্ষত হয়ে গেল। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কার্রার হলেন, মানে ফিরে ফিরে আক্রমণকারী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরেই এক আঘাত করল। উমর বিন মারহাবের ঢাল তো ভাগ হলোই, সাথে সাথে তার গায়ে ছিল লোহার বর্মণ, তাও ভাগ হয়ে তার শরীর আলাদা হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে বলল, এখন তুই তো পাথর পূজারী, আমি তো রাব্বি মুহাম্মাদের গোলাম, তুই আমার সাথে কিভাবে পারবি? এই ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বীরত্ব, ক্ষমতা। বলা হয় ইতিহাসে এভাবে কাউকেই কেউ তরোয়াল দিয়ে আঘাত করেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে বলে, যেখানে সব বৃদ্ধের বীরত্ব শেষ, সেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বীরত্ব শুরু। নবীজির প্রতিক্রিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেন, আলীর এই এক কোপ জুলফিকার সমস্ত উম্মতের ইবাদতের চেয়ে উত্তম। তাফসীর ইবনু কাসির থেকে, সিরাত ইবনু হিশাম থেকে। এই বিজয়ে পুরো মুসলিম বাহিনী উল্লাসে ফেটে পড়ে। সারসংক্ষেপ, বিষয় বিবরণ, ঘটনা। খন্দকের যুদ্ধ, শত্রু উমর বিন আবদে ওয়াউদ কি করেছিল? খন্দক পার হয়ে মুসলিমদের চ্যালেঞ্জ করে এবং গালি দেয়। কে সামনে এসেছিল? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই। কতবার দাঁড়িয়েছিলেন? 3 বার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহস করে দাঁড়ান। ফলাফল, উমর নিহত, মুসলিমদের মনোবল বৃদ্ধি।